আমি 16-17-তে গুম ছিলাম, যেবার গুম ছিলাম ওইবারের ঘটনা। তো আমি যেখানে ছিলাম ওখানকার খাবার দাবার একেবারে খারাপ, খাবার দাবার বেশ ভালোই ছিল। খাবার দাবার কোনো খাবার কোয়ালিটি তো ওরকম কোনো কষ্ট হতো না। বাট এটা ছিল টোটালি সলিডারিটি কনফাইনমেন্ট যেটাকে বলে, একেবারে অন্ধপ্রকোষ্ঠ। সত্যি কারাগারের অন্ধপ্রকোষ্ঠ আসলে ওরকম হয় না। এটা একেবারে চোখ ভেদে নিয়ে যাওয়ার পর এটা অ্যাকচুয়ালি আমি কোথায় আছি আই নিউ নট ইট। তো 4.5 থেকে 5 ফিট, 4.5 থেকে 5 ফিট হবে হাইয়েস্ট রুমটা, লম্বা 10 ফিট এরকম। কোনো জানালা দরজা কোনো কিছু নাই, শুধু সামনে লোহার শিক, কোনো উইন্ডো বা ওরকম কোনো কিছু নাই। এখানে যাওয়ার পর থেকে খাবার দাবার যতই ভালো হোক না কেন, ইউ ডু নট নো যে আপনাকে কখন মেরে ফেলতে পারে, ক্রস দিতে পারে, যে কোনো কিছু হয়ে যেতে পারে, এরকম একটা অবস্থা। খাবার দাবার তো আসলে মানুষের ভালো অবস্থা থাকে না। তো ওখানে সপ্তাহে 3 আইটেমের নাস্তা দিত, 7 দিন 3 রকম নাস্তা দিত। এর ভিতরে একটা নাস্তা ছিল এই ছোট পরোটা, একটু লুচি টাইপের ছোট পরোটা, ডাল টাল দিত এটার সাথে ইয়ে করে। এটা যে আইটেমগুলো দিত নাস্তা, এর মধ্যে এইটা পছন্দের নাস্তা ছিল আর কি। তো একদিন আমি রাতের বেলা কোনো কারণে মন টন খুব খারাপ ছিল, রাতের বেলা খাইনি। তো সকালবেলা যখন নাস্তা দিছে, এই ছোট ছোট 2টো পরোটা দিত আর আপনার ডাল দিত। তো ওই দিন রাতে না খাওয়ার কারণে সকালবেলা প্রচণ্ড ক্ষুধা লাগছে, ঠিক আছে। কিন্তু ওখানে নিয়ম হলো খাবার যেটা দিয়ে যাবে আপনি বাড়তি কোনো কিছু চাইতে পারবেন না। অ্যাকচুয়ালি ওখানে আপনি শুধু প্রস্রাব পায়খানা করতে যাওয়ার সময় আপনি ইয়েতে নক করবেন, এছাড়া ইউ ডু নট হ্যাভ এনি রাইট টু স্পিক এনিথিং, সে এনিথিং, এরকম ব্যাপারটা আর কি। কোনো শুনশান নীরবতা একেবারে। তো যখন ওটা খাচ্ছিলাম তখন ওইটা আবার একটা ব্যাপার আছে যে কখনো ডালটা একটু পরিমাণে বেশি থাকে, কখনো একটু কম থাকে। তো যখন একটু ক্ষুধাও থাকে, ডালটা একটু পরিমাণ বেশি থাকে, তখন মনে হয় পরোটাটা যদি আরেকটা হতো এরকম। তো ওই দিন যেহেতু রাতে খাইনি, সকালবেলা আমার মনে হচ্ছিল যখন খাবারটা দিছে, ছোট 2টা লুচি টাইপের পরোটা, তো মনে হচ্ছিল যে যদি আরেকটা লুচি হইতো তাহলে খুব ক্ষুধা লাগছে। এটাতে আমার মনের পেটের ক্ষুধা মিটতেছে না, এরকম অবস্থা। তো এখন তো চাওয়া যাবে না, নিষেধ। তো আমি এটা ভাবতেছিলাম আরেকটা হলে খুব ভালো হইতো। কিন্তু যেহেতু চাওয়া যাবে না, আমি ওটা এক্সপেক্ট করতেছি না যেটা আমি পাবো। হঠাৎ করে পিছন থেকে সেন্ট্রি এসে আমার ওই ইয়েতে শিকে নক করছে, আপনার কি আরেকটা পরোটা লাগবে? আমি জাস্ট বুঝাইতে পারবো না যে হাউ ওয়াজ মাই ফিলিং এট দ্যাট টাইম, যে এটা আসলে কাউকে বোঝানো যায় না, বোঝানো সম্ভব না। যে লক্ষ কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ, হ্যাঁ, লক্ষ কোটি 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 মানুষের ভিতরে আমি ক্ষুদ্র নগণ্য একজন পাপী মানুষ, সেই কারাগারের কোন অন্ধ প্রকোষ্ঠে, আরো অন্ধকারে, আমার হৃদয়ের কোন গভীরে কোথায় একটা পরোটা চেয়েছে। কিন্তু সে পরোটার প্রয়োজনটা মহান রব্বুল আলামিন, আরশ আজিমের মালিক, সপ্ত আকাশের মালিক, তার কাছে চলে গেছে। And he sent one of his slave to give that পরোটা to me. সে আসছে এবং আমাকে পরোটাটা দিয়ে গেছে। এইটা কোনো নাস্তিকের কাছে কোইন্সিডেন্স হতে পারে, বাট একজন ইমানদারের কাছে এটার মূল্য, এটা অমূল্য। এটাকে আপনি কখনো কোনো যুক্তি দিয়ে, কোনো বস্তুগত কোনো কিছু দিয়ে আপনি এটা বিশ্লেষণ করতে পারবেন না। এটা অমূল্য। এটার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে একটা আয়াতে বলেছেন যে সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম। আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদেরকে আমার নিদর্শন দেখাবো, হরাইজনেও দেখাবো, ঠিক আছে, আবার তাদের ভিতরে, আপনার ভিতরে, আপনার নিজের এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা দেখাবেন। হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম, যে এমন
এমনভাবে দেখাবেন যে তার কাছে এটা স্পষ্ট হয়ে যায় আন্নাহুল হক, মহান আল্লাহ হলেন মহাসত্য, তিনিই সত্য। তো এই ঘটনাটা আমার কাছে একটা ছোট্ট ক্ষুদ্র একটা পরোটার ঘটনা, কিন্তু আমার কাছে এই ঘটনা মানে আমার মনে হয় যদি কেউ আমাকে গুলি করে হত্যা করে ফেলে এবং কোনো কিছুই করে, কিন্তু আমার হৃদয় থেকে মহান আল্লাহ যে আছেন এই জিনিস কেউ টলাতে পারবে না ইনশাআল্লাহ কোনোদিন। ছোট্ট একটা পরোটার ঘটনা, কিন্তু আমার হৃদয়ে এটা যে আলো দিয়েছে এই আলো কোনোদিন নিভবে না ইনশাআল্লাহ। এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করার জন্য মানে আই ওয়াজ ইন টিয়ার দ্যাট টাইম অ্যান্ড আই এম ইন টিয়ার নাও অ্যাজ ওয়েল। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিন, আমাদের গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের জান্নাত দান করুন, মাফ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।